অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি প্রধান অতিথি চলে গেছেন এবং বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, পাশাপাশি যাদেরকে নিয়ে আজকের আয়োজন শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি জাস্ট কিছু গল্প করে আজকে আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমেই তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, তোমরা যা বৃত্তি পেয়েছো এইটা কি কোনো জন্মদিনের গিফট নাকি তোমার অর্জন? এই জন্য সবাইকে আমরা একটা হাত তালি দিয়ে তাদেরকে একটু কারণ এটা হচ্ছে তোমাদের অর্জন। তোমরা কেন পেয়েছো জানো? অনেককে পিছনে ফেলিয়ে অনেকের ভিতর থেকে তোমরা পেয়েছো, কারণ হচ্ছে তোমার এডুকেশনের জন্য। তুমি ভালো রিক্সা চালাতে পারো অথবা গাড়ি চালাতে পারো, এইটার কারণে নয়, রাইট? আমরা তোমাদের থেকে ডিফারেন্ট কেন জানো? সেটাও এডুকেশনের কারণে। তোমাদের শিক্ষকেরা ডিফারেন্ট এডুকেশনের কারণে। আমি সেটাই বলতে চাচ্ছি যে তোমরা যে ডিফারেন্ট, এই ডিফারেন্টটা হচ্ছে এডুকেশনের কারণে। নেলসন ম্যান্ডেলার একটা কথা আছে, তুমি যদি পৃথিবীকে চেঞ্জ করতে চাও, একটা মাত্র হাতিয়ার তোমার, সেটি হচ্ছে এডুকেশন। তোমরা কি নিজেকে চেঞ্জ করতে চাও না? তোমরা কি তোমার ফ্যামিলিকে চেঞ্জ করতে চাও না? তুমি তোমার সমাজকে, দেশকে এবং এই বিশ্বকে চেঞ্জ করতে চাও না? কি আছে তোমার? কি দিয়ে তুমি করতে পারবে? একটাই ওয়েপন, সেটা হচ্ছে তোমার শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে তোমরা পারবে এবং সেটা অলরেডি তোমরা প্রমাণ করে দিয়েছো। অসংখ্য ছাত্র ছাত্রীর মধ্য থেকে তোমরা এই বৃত্তি পাওয়ার ভিতর দিয়ে সেটাই আজকে প্রমাণ করেছো, রাইট? এই শিক্ষার ভিতর দিয়ে তুমি উপরে উঠবে, ওখান থেকেই তুমি সব কিছু পরিবর্তন করতে পারবে। সেটি কিভাবে, সেটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এটা কেন দিয়ে শুরু করব, এরপর এটা কি এবং কিভাবে, এই তিনটা প্রশ্নের উত্তর। কি, কেন করব, কি করব, কিভাবে করব, এই তিনটা প্রশ্নের উত্তরই আমার আজকের এই আলোচনা। প্রথমে যদি আমরা একটু দেখি একটা হাতির সাথে সম্মানিত অভিভাবক, এটা শুনে হয়তো আপনারা হাসবেন একটু, স্যারের কথা আমরা জানি, আবার একটু ঢুকে গেলাম। সেটা হলো আমাদের বৃত্তির নগদ অর্থ দেওয়ার ক্ষেত্রে ভাঙতি টাকা আমাদের স্বল্পতা। হাসবেন হয়তো আপনারা। আমাদের কলিগ স্যার মাঝখানে যাবে, যদি কোনো অভিভাবকের কাছে 100 টাকার নোট থাকে, তাহলে ভাঙতি টাকাটা একটু স্যারকে একটু সহযোগিতা করেন। আমরা পারতেছি না আর কি, মানে ভাঙতি টাকাটা খামে ঢুকাতে। সেই জন্য কলিগ স্যার একটু 7,000 টাকা নেয়, কিছু ভাঙতি টাকা দেবেন আমাদের। 100 টাকা 200 টাকা না হলে চলবে, 500 টাকা অনেক হবে স্যার, 500 টাকা নোট ভাঙাবে এবার স্যার। আচ্ছা, আমরা যদি একটু দেখি একটা হাতির সাথে যদি একজন মানুষকে আমরা তুলনা করি, কে শক্তিশালী, হাতি নাকি মানুষ? মানুষ দুর্বল, হাতি অনেক বেশি পাওয়ারফুল। আমরা যদি মানুষ হিসাবে চিতাবাঘের সাথে দৌড়ানোর প্রতিযোগিতা করতাম, কে জয় হতো, মানুষ নাকি চিতাবাঘ? চিতাবাঘ। আমরা যদি ঈগল পাখির সাথে যদি কম্পেয়ার করি, মানুষ কি উড়ে যেতে পারে নাকি ঈগল পাখি পারে? তার মানে পৃথিবীতে মানুষ খুবই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে তৈরি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। কিন্তু মানুষ একটা কিছু আছে যেটা দিয়ে সবগুলোকে কন্ট্রোল করতে পারে। কি ঠিক কিনা? মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, জ্ঞান। ফেরেশতাদের থেকেও মানুষের স্ট্যাটাস, মর্যাদা উপরে জ্ঞানের কারণে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ এখন কি বানাতে পারে? প্লেন তৈরি করতে পারে। প্লেন তৈরি করে ইগলের থেকে অনেক দ্রুত সুপারসনিক প্লেন দিয়ে চলে যেতে পারে। তার মানে ঠিক এখন ইগল পারবে না মানুষের সাথে, রাইট? তার মানে মানুষকে এই জ্ঞান দিয়ে কিছু টুলস তৈরি করতে পারে, কিছু উপকরণ তৈরি করতে পারে। সেই উপকরণগুলো কাজে লাগিয়ে মানুষ এই হাতিকে গ্রামাইট থেকে উড়িয়ে দিতে পারে, মানুষ চিতাবাঘের থেকে দ্রুত দৌড়াতে পারে, মানুষ ঈগল পাখির থেকেও অনেক দ্রুত চলে যেতে পারে। মানুষের এই বুদ্ধিটা এই মাথার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই কারণে আমরা ডিফারেন্ট, আর এই জ্ঞানের কারণেই আজকে আমরা সবকিছু কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব। এখন আসেন, আমরা এই যে নলেজ, বলা হয় নলেজ ইজ পাওয়ার, রাইট? কিন্তু আজকের যুগে একটু